এখান থেকে আমরা ভিডিও ভেরিফিকেশন অপশনটাকে সিলেক্ট করব। আমরা যখন উপরে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করব, করার পরে আমরা এখানে দেখতে পারবো অ্যাক্সেস ফিউচার অপশনে গ্রিন চিহ্ন চলে আসবে এরকম। তখন কিন্তু আমি এটাকে ক্লিক করে ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো। তারপরে আমি এখান থেকে চলে যাই হচ্ছে আপলোড ডিফল্টস অপশন আছে, এখানে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাবো টাইটেল, ডিসক্রিপশন দেওয়া আছে এবং ভিজিবিলিটি একটা অপশন আছে এবং ট্যাগ একটা অপশন আছে। এটার এক্সাম্পলটা দেখানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই। আমি সেটিং আছি, এখান থেকে আপলোড ডিফল্টসে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে দেখতে পারবো টাইটেল অপশন আছে। এখানে যেহেতু এক একটা ভিডিওর এক এক রকম টাইটেল থাকে, সেক্ষেত্রে আমি এখানে টাইটেল দিইনি। আপলোড ডিফল্টসটা হচ্ছে, ধরুন আপনি যখন একটা ভিডিও আপলোড দেন, আপলোড দেওয়ার সময় কিন্তু আমরা চাইলে কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি আমরা আপলোড ডিফল্টস থেকে সেট করে রাখতে পারি, যাতে করে আমরা ভিডিও আপলোডটা খুব তাড়াতাড়ি দিতে পারি। আমাদের তো যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর এক এক সময় এক একটা টাইটেল থাকে, সেক্ষেত্রে আমরা এখানে টাইটেলটা দিব না। আমি যদি একটু ডিসক্রিপশনে আসি, আসার পরে যদি একটু স্ক্রল করি, তাহলে আমি দেখতে পাবো রিলেটেড ভিডিও লিঙ্ক নামে একটা অপশন আছে। আমার প্রিভিয়াসলি যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক যদি আমি আমার বর্তমান ভিডিওর যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে এখানে একটা সেকশন আছে এবং এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ইনফরমেশন দেওয়া আছে। ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক এখানে থাকতে পারে। তারপর নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সম্পর্কে কিছু বলা আছে এবং আমরা যেহেতু হ্যাশট্যাগ ব্যবহার করি প্রত্যেকটা ভিডিওতে এবং হ্যাশট্যাগের একটা জায়গা আছে, তারপর হচ্ছে ছোট্ট করে একটা কপিরাইট ডিসক্লেমার দেওয়া আছে এখানে। আপনি জাস্ট আমার এখান থেকে কপি করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে আপলোড ডিফল্টস অপশন আছে, সেখানে বেসিক ইনফোর ভিতরে আপনি ডিসক্রিপশন অপশনে বসিয়ে দিবেন। যখন আপনি একটা ভিডিও আপলোড দিতে যাবেন, তখন এই ইনফরমেশন সেখানে অটোমেটিক্যালি চলে যাবে। এবং এখানে ভিজিবিলিটি একটা অপশন আছে। আমরা যখন আমাদের ভিডিওগুলোকে আপলোড করব, তখন আমরা দেখতে পারবো যে সেখানে পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড অপশন আছে। আমরা এখান থেকে আনলিস্টেড অপশন রাখবো এবং আমরা যখন একটা ভিডিও আপলোড দিব, তখন হচ্ছে আনলিস্টেড কেন রাখবো সেটা আমরা তখন জানবো। এখানে হচ্ছে এখান থেকে ধরুন আমি সবগুলাকে কপি করে নেই, কন্ট্রোল-A এবং কন্ট্রোল-C, চলে যাব আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আসার পরে এখানে ডিসক্রিপশন অপশন আছে, আমি সুন্দর করে এই ইনফরমেশনটুকু বসিয়ে দিলাম। টাইটেল যেহেতু এক একটা ভিডিওতে এক এক রকম থাকে, সেক্ষেত্রে আমরা টাইটেলটা দিব না। আমি এখানে ভিজিবিলিটি অপশানে আসি, আপনি পাবলিক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড রাখাটাই বেস্ট। আমরা আনলিস্টেড দিয়ে দেব। আমি যদি আমার ইউটিউব চ্যানেলের ট্যাগ সেকশনে আসি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে ট্যাগের ভিতরে বাংলা টিউটোরিয়াল এবং টেক আলো একাডেমি, আমার এই দুইটা ট্যাগ আমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে রাখছি। যদি আপনার এমন ট্যাগ থাকে যে আপনি প্রত্যেকটা ভিডিওতেই ওই ট্যাগটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনিও যেটা করতে পারেন, সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। ভিডিও আপলোডের সময় সেই ট্যাগগুলো অটোমেটিক্যালি ওই ট্যাগ অ্যাকশনে চলে যাবে, যাতে করে আপনার সময়টা কম লাগে। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে। অ্যাডভান্স সেটিংয়ের ভিতর থেকে আমরা এখানে দেখতে পাবো ক্যাটাগরি অপশন আছে। আপনি এই আরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি হয় ট্রাভেল রিলেটেড ইউটিউব চ্যানেল, তাহলে আপনি এখানে ট্রাভেল অপশন সিলেক্ট করে দিবেন। যদি আপনার হয় টেকনোলজি রিলেটেড কোনো টিউটোরিয়াল অথবা গেজেট অথবা ফোন রিভিউর ভিডিও হয়ে থাকে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর যদি আপনার ব্লগ ভিডিও হয়ে থাকে, তাহলে হচ্ছে পিপলস অ্যান্ড ব্লগ অপশন আছে এবং আদার আরও অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। আপনার যদি এডুকেশন হয়, তাহলে এডুকেশন দিবেন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, গেমিং হলে গেমিং। তারপর আমরা এখান থেকে জাস্ট ডামি একটা সিলেক্ট করে দিই, পিপলস অ্যান্ড ব্লগ সিলেক্ট করে দিলাম। নিচে আসলে এখানে আপনি দেখতে পারেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে এটাকে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিতে পারেন। এগুলো তেমন একটা ম্যাটার করে না, এটা যেরকম আছে ওরকমই থাকবে। আমরা জাস্ট ক্যাটাগরিটাকে এখানে দিয়ে দিব এবং এখান থেকে বেসিক ইনফো দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে কাস্টমাইজ একটা অপশন আছে, এই কাস্টমাইজ অপশনে। এখানে আসার পরে হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানারটা আমরা হচ্ছে এখানে সেট করব। এখন আসেন, এই লোগো এবং ব্যানার হচ্ছে আমাদেরকে আগে তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখাইছি। আমি একটু এখান থেকে সবগুলাকে মিনিমাইজ করে আমি ফোল্ডারে চলে যাই। ফোল্ডারের ভিতরে আসলে এখানে ডকুমেন্ট অপশন আছে। ডকুমেন্টের ভিতরে হচ্ছে ইউটিউব চ্যানেল ইনফরমেশন। এখানে আমার লোগো এবং ব্যানার হচ্ছে তৈরি করা আছে। এবার আমরা যেটা করব, এখানে দেখুন লোগো লেখা আছে, এখানে দেখুন ব্যানার লেখা আছে। এটার নামটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এটার নাম পরিবর্তন করে আমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে, সেটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা ইউটিউব চ্যানেলের নাম কি দিয়েছিলাম? আমরা ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম হচ্ছে ডিজিটাল পয়েন্ট। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব।
রাইট বাটন ক্লিক করার পরে রিনেম অপশনে যাব, আমরা এখানে লিখে দিব হচ্ছে ডিজিটাল পয়েন্ট। লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিস অপশনে চলে যাব, যাওয়ার পরে ডিটেল অপশনে চলে যাব। এখানে টাইটেলে হচ্ছে আমরা এটাকে মুছে দিয়ে ডিজিটাল পয়েন্ট করে দিব, সাবটাইটেলও এটা দিয়ে দিব এবং রেটিং অপশনে আমরা 5 স্টার দিয়ে দিব। এই ট্যাগ অপশনে আসার পরে আমরা আমাদের নামটা দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা চ্যানেল ট্যাগ দিছিলাম না কতগুলা, এই যে আমি যখন এখানে আসবো দেখতে পারবো যে আমার এই ইউটিউব চ্যানেলে কতগুলা ট্যাগ দেওয়া আছে। আপনি যতগুলা ট্যাগ দিবেন সবগুলা ট্যাগ হচ্ছে আপনি সিরিয়াল বাই কপি করে, এই যে এখানে সবগুলো আছে এগুলাকে সুন্দর করে কপি করে Ctrl+C করে কপি করে আপনি চলে যাবেন। এখানে আসার পরে হচ্ছে এই রেটিংয়ের নিচে ট্যাগ অপশন আমরা এখানে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এখন যেটা হবে আমাদের এই ইমেজটা আছে না, এই ইমেজটাকে পারফেক্টলি হচ্ছে এসইও করা হয়ে গেছে। আমাদের এই ডিজিটাল পয়েন্ট লিখে যদি কেউ সার্চ করে তাহলেও আমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে আমরা যে ট্যাগগুলোকে ব্যবহার করছিলাম সেই ট্যাগগুলোও হচ্ছে র্যাঙ্কে আসা সম্ভাবনাটা বেশি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটিং অপশন থেকে চ্যানেল অপশনে চলে যাব, যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে ট্যাগ অপশন আছে। এখানে শুরুতেই হচ্ছে ডিজিটাল পয়েন্ট আপনি এখানে 2-3 বার লিখে দিবেন, ছোট হাতের বড় হাতের মিক্সিং করে হচ্ছে সুন্দর করে ডিজিটাল পয়েন্টটা আপনি অনেকবার লেখার চেষ্টা করবেন, যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তারা সার্চ করার সাথে সাথেই তাদেরকে সাজেশন দেয় এবং আপনার এই ইউটিউব চ্যানেলটা তাদের সামনে চলে আসে। এবং সেমভাবে হচ্ছে আমরা এটাকেও রিনেম করব। তো আমরা লোগোটাকে যেইভাবে এসইও করছিলাম আমরা ব্যানারটাকেও ঠিক সেমভাবে এসইও করে নিব। করে নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। আসার পরে আমরা এখানে চলে যাব হচ্ছে ব্র্যান্ডিং অপশনে। এই ব্র্যান্ডিং অপশনে আসলে আমরা এখানে দেখতে পারবো পিকচার, এটা হচ্ছে লোগো এবং লোগোর সাইজটা এখানে দেয়া আছে মোট 4 MB হতে হবে এবং এখানে হচ্ছে ব্যানার ইমেজ দেওয়া আছে, ব্যানার ইমেজের সাইজও এখানে বলে দেওয়া আছে 6 MB হতে হবে, 6 MB নিচে হতে হবে আর কি, আর এটা হচ্ছে 4 MB নিচে হতে হবে। এবং আপলোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে যেই ডকুমেন্ট আছে ডকুমেন্টের ভিতরে ইউটিউব চ্যানেল ইনফরমেশন এখানে আছে, আমি এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা ঠিক জায়গায় আছে, অথবা আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি। আমরা ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা এখানে সেট হয়ে গেছে এবং এখানে আমরা চলে যাব হচ্ছে ব্যানার ইমেজ সেট করার জন্য। এখানে আমরা ক্লিক করব এবং ব্যানার ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ব্যানার ইমেজটা আছে সেটা আর একটু ছোট করার প্রয়োজন পড়ছিল। আমি যখন ব্যানার ইমেজটা তৈরি করব তখন যাতে এই এতটুকুর ভিতরে আমার থাকে, এতটুকু হচ্ছে ভিউ অন অল ডিভাইস, মানে সব ডিভাইস দিয়ে হচ্ছে আমার এতটুকু ইনফরমেশন দেখা যাবে। আর ভিউ অন ডেস্কটপ এই ইনফরমেশনটুকু দেখা যাবে শুধু ডেস্কটপ অথবা কম্পিউটারে, আর এই পুরো ইনফরমেশনটা দেখা যাবে হচ্ছে আপনার টিভিতে। আমি এর আগের ভিডিওতে হচ্ছে সবগুলা ডিটেইলি আলোচনা করছি। আপনি চেষ্টা করবেন এই যে এখান থেকে শুরু করে এতটুকু জায়গার ভিতরে সবগুলা ইনফরমেশন রাখার জন্য। আনফরচুনেটলি আমাদের এইগুলাকে আরেকটু কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে, আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে নিব। আমরা এখন হচ্ছে ডান অপশনে ক্লিক করে দিই এবং ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা এখানে সেপারেট হয়ে গেছে এবং আমরা নিচে আরেকটা দেখতে পাবো ভিডিও ওয়াটারমার্ক একটা অপশন আছে। এই ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাই আমরা এখানে বসিয়ে দিব। এখানে ওপেনে ক্লিক করে দেই এবং ডান অপশনে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো ডিসপ্লে টাইম, আসলে এই ওয়াটারমার্কটা আমাদেরকে কখন দেখাবে, এন্ড অফ ভিডিও, কাস্টম টাইম, তারপর হচ্ছে ইন্টার ভিডিও। তো এটা আমরা এন্ড অফ ভিডিও দিয়ে দিব যাতে করে ভিডিও শেষে আমাদের ওয়াটারমার্কটা দেখা যায়। আমরা এখানে সবগুলা জিনিস দেওয়া হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে যখন ক্লিক করে দিব তখন হচ্ছে আমাদের এই লোগো, ব্যানার এবং আমাদের যেই ওয়াটারমার্ক আছে সেটা পাবলিশ হয়ে গেছে। এবার আসেন এখানে আরেকটা অপশন আছে বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পরে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আমরা এখানে দেখতে পারবো। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা পরিবর্তন করার প্রয়োজন পড়বে তখন হচ্ছে আমরা এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবো। এবং নিচে আসলে আমরা দেখতে পারবো যে ইউটিউব হ্যান্ডেল নামে একটা অপশন আছে। এই হ্যান্ডেলটা হচ্ছে একটা ইউআরএল, কাস্টম ইউআরএল। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল পয়েন্টের পরে আরও কিছু
জিনিস দেওয়া আছে, আমরা দেখি এটাকে এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পরে এটা অ্যাভেলেবল আছে কিনা। ডিজিটাল পয়েন্ট নামে অ্যাভেলেবল নাই, তাহলে আমি কিছু নাম্বার দিয়ে দিই, ধরুন 42 দিয়ে দিলাম। 42 দিয়ে দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে টিক মার্ক দেখাচ্ছে। আমি যখন কোনো ব্রাউজারে https://youtube.com/@digitalpoint42 লিখে সার্চ করব, তখন ঠিক আমার এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল চলে গেল, ঠিক হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা কীরকম? এই ডিসক্রিপশনটা হবে এইরকম। আমি যদি এটাকে এখান থেকে ক্লোজ করে দিয়ে আমি চলে যাই হচ্ছে এই কাস্টমাইজ অপশনে, আমার যেই টেকালয় ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে। এখানে আসার পরে আমি বেসিক ইনফোতে চলে যাব। বেসিক ইনফোতে আসার পরে আমি এখানে দেখতে পাবো ডিসক্রিপশন অপশনে আমার দেয়া আছে টেকালয় একাডেমি, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেকালয় একাডেমি, এবং আরও কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। এবার আসেন আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা আমি এখানে সুন্দর করে লিখে রাখছি যে এখানে আমি জাস্ট কপি করব। কপি করার পরে এতটুকু আমরা আমাদের যে ডিসক্রিপশন অপশন আছে সেই ডিসক্রিপশন অপশনে বসিয়ে দিব। এখানে আছে হেই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল পয়েন্ট। আপনি যেটা করবেন আপনার ইউটিউব চ্যানেল নামটা এখানে বসিয়ে দেবেন। দিস চ্যানেল আই আপলোড ইউটিউব গ্রোথ টেক অ্যান্ড এডুকেশন রিলেটেড ভিডিও। এখন আপনার যদি হয় কুকিং রিলেটেড, তাহলে দিস চ্যানেল আই আপলোড কুকিং রিলেটেড ভিডিও। তো এছাড়া যদি আপনার হয় অন্য কোনো ধরনের ইউটিউব চ্যানেল, তাহলে সুন্দর করে আপনি সেইটা এখানে ডিসক্রাইব করে দেবেন। ডিসক্রাইব করে দেওয়ার পরে কন্ট্যাক্ট হেয়ার ফর বিজনেস পারপাস। যদি আপনার সাথে কেউ বিজনেস পারপাসে স্পন্সরশিপ নিতে চায় অথবা দিতে চায়, তাহলে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে? যেমন এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি জাস্ট ডেমো একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি abcd@gmail.com। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে অবশ্যই আপনি এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেন নাই। এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা হচ্ছে আপনার মানে বিজনেস পারপাসে। আপনি অবশ্যই আপনার এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন না। তারপর আপনি যেটা করবেন, ফেসবুকের পেজে যদি লিঙ্ক থাকে সেটা বসিয়ে দেবেন, ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি হচ্ছে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে আসলে দেখতে পাবেন চ্যানেল ইউআরএল। এটা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল। এই চ্যানেল ইউআরএল এর মাধ্যমে হচ্ছে এটা যদি আপনি কারো কাছে পাঠান, সে যদি এটা লিখে সার্চ করে, তাহলে হচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলটা পাবে। তো এই ইউআরএলটা দেখুন অনেক ভিড় ঘটে না, যেমন https://www.youtube.com/channel, তারপর অনেকগুলো হিজিবিজি নাম্বার দেওয়া আছে। এই হিজিবিজি নাম্বারটাকে মানে শর্ট করার জন্য, সহজ করার জন্য এই হ্যান্ডেলটা আমরা এখানে নিব। এই হ্যান্ডেলটাই আমরা আমার ফ্রেন্ডের কাছে পাঠাইতে চাই, বা অন্য কারো কাছে যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠাইতে চাই, তাহলে হচ্ছে আমি এই লিঙ্কটা পাঠাবো। নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি পাঠিয়ে দেব। তারপরে এখানে নিচে আসলে আমরা দেখতে পাবো অ্যাড লিঙ্ক নামে অপশন আছে। আমি অ্যাড লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো লিঙ্ক টাইটেল দিতে হবে। ধরুন লিঙ্ক টাইটেল এরকম, যদি আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে হয় তাহলে আপনি এখানে লিখে দিবেন ফেসবুক পেজ লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা আপনি বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবেন। আসার পরে এখানে হচ্ছে আপনার এই জায়গায় যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, সেম ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে আপনি এখানে বসিয়ে দেবেন। আমাদের এখানে সবকিছু যদি কমপ্লিট হয়ে যায়, এখানে হচ্ছে নাম তো অটোমেটিক দেওয়া আছে, হ্যান্ডেল সিলেক্ট করার পরে এবং ডিসক্রিপশন দেওয়ার পরে, তারপর হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড করার পরে এবং এখানে কন্ট্যাক্ট ইনফো অ্যাড করার পরে আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেই জিনিসগুলো এখানে অ্যাড করছি সেগুলো পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করে দেওয়ার পরে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করলাম। তৈরি করার পরে এর ভিতরে যেই জিনিসগুলো অ্যাড করা দরকার, মানে সেটিং করা দরকার, সব কিছু সেটিং আমাদের কমপ্লিট। আমরা যদি এখন এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে ক্রিয়েট বাটন দেখতে পারবো। এই ক্রিয়েট বাটনে ক্লিক করে আপলোড ভিডিও অপশন আছে, সেখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো, এবং এখানেও আপলোড ভিডিও অপশন আছে। আর আমাদেরকে যদি কেউ সাবস্ক্রাইব করে, তাহলে হচ্ছে আমরা এখানে সাবস্ক্রাইবার অপশন দেখতে পারবো এবং ভিউ অপশন দেখতে পারবো। লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে আর্ন একটা অপশন আছে। এই আর্ন অপশনে ক্লিক করলে আমরা নিচে চলে আসবো। আসার পর আমাদের দুইটা রিকোয়ারমেন্ট দরকার আছে। দুইটা রিকোয়ারমেন্টের ভিতরে একটা হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে লাস্ট 12 মাসের ভিতরে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 মিলিয়ন
হচ্ছে শর্টস ভিউজ। আর এখানে আমরা দেখতে পারবো যে ফলো কমিউনিটি গাইডলাইন, এটা আমাদের এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা। আর আমরা এখানে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করব। যেহেতু আমাদের এই জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা নাই, আমরা এখানে টার্ন অন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদেরকে জিমেল অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে এবং আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। সাইন ইন করার পরে আমাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য একটা ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বার দিয়ে হচ্ছে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিব। অন করে নিলেই কিন্তু আমাদের এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে এবং 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করাটা মাস্ট। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে আসলে আমরা এখানে লেআউট একটা অপশন দেখতে পারবো। এই লেআউট অপশনে আসলে আপনি দেখতে পাবেন চ্যানেল টেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, মানে চ্যানেলের একটা ভিডিও থাকবে যেটা হচ্ছে শুরুতে দেখাবে এবং ফিউচার ভিডিও অপশন থাকবে এবং ফর ইউ অপশন থাকবে। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে একটু আসি এবং এখানে আমি কাস্টমাইজ অপশন থেকে লেআউট অপশনে আসি, আসার পরে এখানে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করে দিতে পারেন এবং ফিউচার ভিডিও হিসেবে আপনি একটা হচ্ছে ভিডিও সিলেক্ট করে দিতে পারেন এবং ফর ইউ অপশন এখান থেকে অন করা আছে এবং এখানে এই যে অ্যাড সেকশন অপশন আছে এই জায়গায়, এই নিচে আসলে অ্যাড সেকশন অপশন, এই অ্যাড সেকশন অপশনে আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন তখন হচ্ছে আপনি এই সেকশনগুলো অ্যাড করতে পারবেন। এখানে আসার পরে এই যে দেখুন প্রথমে থাকবে হচ্ছে শর্ট ভিডিওগুলা, তারপরে থাকবে হচ্ছে ভিডিওগুলা, তারপর থাকবে হচ্ছে পপুলার ভিডিওগুলো। আপনি সেমভাবে এইটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এখানে শর্ট ভিডিও দেয়াই আছে, আপনি অ্যাড সেকশনে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলা দেয়া লাইভ ভিডিওগুলো যদি আপনি শুরুতে দেখাতে চান তাহলে লাইভ নাও অপশনে ক্লিক করতে পারেন। আপনি যদি পপুলার ভিডিওগুলো দেখাতে চান তাহলে হচ্ছে আমাদের সেকশনগুলো এখানে অ্যাড হতে থাকবে এবং আমরা যখন ভিডিওগুলো আপলোড করতে থাকবো তখন হচ্ছে এই সেকশনের ভিতরে ভিডিওগুলো চলে আসবে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করছি আশা করি এই বিষয়গুলো অনেক বেশি হেল্প হবে। যদি হেল্প হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো তথ্য নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।